2025 সালে 21 নভেম্বর মিস ইউনিভার্সের ফাইনাল রাউন্ডের সমাপ্তি হয় পুরস্কার বিতরণের মাধ্যমে। এই আয়োজনে অংশ নেয় বিশ্বের 119টি বা 21টি দেশ। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে তানজিয়া জামান মিথিলা। বিকিনি পরার মাধ্যমে তিনি টপ 30-তে পৌঁছান, কিন্তু জনসমর্থনের অভাবে পুরস্কার থেকে বঞ্চিত হন। নেটিজেনদের দাবি, অন্যান্য দেশের মানুষজন তারা নিজ দেশের প্রতিযোগীকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে। একইভাবে দরকার ছিল বাংলাদেশের মানুষদের মিথিলাকে সাপোর্ট করা, ভোট দেওয়া। অথচ বাংলাদেশের জনগণ বিকিনি পরার কারণে মিথিলাকে নিয়ে ট্রোল করেছে। মিথিলার বক্তব্যের মাধ্যমে জানা যায় অনেক ধার্মিক মানুষও তাকে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে, বলেছে তুমি এগিয়ে যাও, আমরা তোমার পিছে আছি। বলি কি ভাই, এই ধার্মিক লোকটাকে আমাকে একটু দেখাবেন প্লিজ? কোন ধরনের ধার্মিক হইলে এমন অবস্থায় সাপোর্ট করতে পারে? আসলে বাংলাদেশের মানুষ আধুনিকতার ছোঁয়ায় নিজের আত্মমর্যাদা বিলীন করে দিয়েছে। মিস ইউনিভার্সে অংশগ্রহণ করেন পাকিস্তান ও আরব আমিরাত থেকে 2 জন মহিষী নারী। সকলের সাথে তাল মিলিয়ে তাদেরও বিকিনি পরার কথা ছিল, কিন্তু তারা পরেনি, যার ফলে তাদেরকে এ রাউন্ড থেকেই বাদ পড়তে হয়। তাদের কথা হলো, আমরা মনে করি আমাদের দেশের এমন কোনো মর্যাদার দরকার নেই যেটা অর্জন করতে গিয়ে নারীর দেহ প্রদর্শনী করতে হয়। আত্মমর্যাদাবোধ শিখতে হলে আরব আমিরাত থেকে শেখা উচিত। সামনে ইলেকশন রেখে যতটা না করোনার সাথে বিএনপি ভোট চেয়েছে, তার থেকে শতগুণ করোনা মাখিয়ে আমাদের মিথিলা আফা ভোট চেয়েছে। কিন্তু ভোট বর্জনকারীদের কথা হলো, দেশের এমন মর্যাদা আমরা চাই না যেটা দৌলতদিয়ার প্রোডাক্টের হাত ধরে আসবে। অনেকে আবার বলতেছে, সুযোগ পাইলে তো উল্কা পাল্কা ভিডিও দেখতে মিস করস না, এখানে একটা ভোট দিলে সমস্যা কি? আসলে বাঙালিদের মন বোঝা বড় দায়। এরা চুপিসারে নিজে নিজে অকাম করতে পারে, কিন্তু আন্তর্জাতিক মানের অকাম সইতে পারেন। আধুনিক যুগের কিছু কিছু নারীদেরকে আপনি গালি দিলে আপনাকে ফ্লাইং কিস দেবে, অথচ আপনি যদি বলেন জন্মদিনের পোশাক বাদ দিয়ে সুন্দর সাবলীল পোশাক পরো, তখন তারা আপনাকে মৌলবাদী বলে গালি দেবে।